হঠাৎ কিংবা দীর্ঘ সময় ধরে বুকে ব্যথা হার্ট নাকি গ্যাস্ট্রিক নাকি অন্য কোনো কারণ তা ব্যথার সাইট ধরন এবং লক্ষণ থেকে ধারণা করা যায়। সাধারণত বুকে ব্যথা হার্ট রিলেটেড কোনো কারণ অথবা হার্ট ব্যতীত লাংস মাস্কুলোস্কেলেটাল এবং গ্যাস্ট্রিকের কারণে হয়ে থাকে। হার্টের ব্যথাগুলো সাধারণত সেন্ট্রাল এবং ডিফিউজ টাইপের হয়, অর্থাৎ বুকের একদম মাঝখান থেকে শুরু হয়ে একটি বৃহৎ অংশ জুড়ে ব্যথা হয় এবং রেডিয়েট করে। বুক হতে থুতনি, শোল্ডার, ঘাড় এমনকি ডান ও বাম হাত ও পেটের উপরিভাগ পর্যন্ত ছড়িয়ে পড়ে। হার্ট ব্যতীত অন্যান্য কারণের ব্যথাগুলো সাধারণত পেরিফেরাল এবং লোকালাইজ টাইপের হয়, অর্থাৎ বুকের ডান অথবা বাম পাশ এবং মাঝখানেও ব্যথা হতে পারে এবং এই ব্যথাগুলো সাধারণত রেডিয়েট করে না। কখনো কখনো পেশেন্টকে একটি আঙ্গুল দিয়ে দেখাতে বললে পিন পয়েন্ট ব্যথার জায়গা লোকেট করে দেখাতে পারে। হার্ট রিলেটেড ব্যথাগুলো সাধারণত টাইট, স্কুইজিং এবং চকিং টাইপের হয়ে থাকে, অর্থাৎ তীব্র অসহনীয় এবং প্রচণ্ড চাপ অনুভব হয়। কখনো কখনো পেশেন্টের বুকে খুব ভারী কিছু অনুভব হয়। হার্ট ব্যতীত অন্যান্য ব্যথাগুলো সাধারণত শার্প, স্ট্যাবিং এবং ক্যাচিং ধরনের হয়ে থাকে, অর্থাৎ কিছুটা সহনীয় এবং টিনটিনে টাইপের ব্যথা হয়। এই ধরনের ব্যথাগুলো সাধারণত এক এক দিন এক এক জায়গায় হয়ে থাকে। অতিরিক্ত এক্সারসাইজ, পরিশ্রম, আবেগ, উত্তেজনার কারণেও হার্ট রিলেটেড ব্যথা হতে পারে। এই ধরনের হার্ট রিলেটেড ব্যথা ও অ্যানজাইনার ব্যথা সাধারণত রিল্যাক্স করলে 10 থেকে 15 মিনিট পর কমে যায়। এছাড়া জিটিএন অর্থাৎ গ্লিসারাইল ট্রাইনাইট্রেট জিহ্বার নিচে স্প্রে কিংবা ট্যাবলেট আকারে ব্যবহার করলেও হার্টের ব্যথা উপশম হয়। এই গ্লিসারাইল ট্রাইনাইট্রেট বাজারে এনড্রিল, জিটিএন, নাইট্রোকার্ড, নিডোকার্ড, নাইট্রো, নাইট্রোসল, নাইট্রোভাস ও ট্রকার স্প্রে ইত্যাদি ব্র্যান্ড নেমে পাওয়া যায়। যাদের দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা রয়েছে তারা ঝুঁকি এড়াতে একটি স্প্রে সবসময় সাথে রাখতে পারেন। হার্ট ব্যতীত অন্যান্য কারণের ব্যথাগুলো সাধারণত পরিশ্রম, আবেগ কিংবা উত্তেজনার সঙ্গে সম্পর্কিত নয় এবং স্প্রে দিলেও এ ধরনের ব্যথা বাড়ে না কিংবা কমে না। এছাড়া বুকে ব্যথার পাশাপাশি প্রচণ্ড চাপ ও মৃত্যু যন্ত্রণা অনুভব করা, স্প্রে দিলেও ব্যথা না কমা, অতিরিক্ত ঘামানো ও মাথা ঘোরানো, বুক ধড়ফড় করা এবং বমি হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রবল। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়া হার্ট ব্যতীত অন্যান্য কারণের মধ্যে অ্যাসিডিটি সবচেয়ে কমন, যাকে আমরা গ্যাস্ট্রিক বলে থাকি। বুকে ব্যথার পাশাপাশি বুক জ্বালাপোড়া করা, তিতা কিংবা টক স্বাদযুক্ত ঢেকুর ওঠা, বুকে ও গলায় কিছু আটকে থাকার অনুভূতি এবং পেটে জ্বালাপোড়া ইত্যাদি লক্ষণ দেখা যায়। অনেকের ক্ষেত্রে খাওয়ার আগে কিংবা পরে ব্যথা বাড়ে। এগুলো সাধারণত হাইপার অ্যাসিডিটির কারণে হয়ে থাকে, যা ওষুধ খেলে কিংবা পানি খেলে কমে যায়। শ্বাসতন্ত্রের কোনো সমস্যা যেমন অ্যাজমা, অ্যালার্জি কিংবা ফুসফুসের সমস্যায় বুকে ব্যথা হলে অ্যাসোসিয়েটেড লক্ষণগুলো থাকে, যেমন হাঁচি, কাশি, ঠান্ডা ও শ্বাসকষ্ট ইত্যাদি। এছাড়া মাস্কুলোস্কেলেটাল কোনো প্রবলেম যেমন বুকের হাড়, বুকের মাসল কিংবা পিঠের মাসল ও মেরুদণ্ডের সমস্যায়ও বুকে ব্যথা হতে পারে। এছাড়া একজন হার্টের রোগী গ্যাস্ট্রিকের উপসর্গ নিয়ে ও গ্যাস্ট্রিকের রোগী হার্টের উপসর্গ নিয়েও আসতে পারে। তাই বুকে ব্যথা হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। এমন আরও নিত্য নতুন রোগের সহজ বিশ্লেষণ পেতে আমাদের মেড বাংলার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। টিল দেন, বাই বাই।